হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে চিলি চিকেনের রেসিপি নিয়ে। আজ আমি একটু চিলি চিকেন করব, তো তোমাদের সঙ্গে সেই রেসিপিটা একটু শেয়ার করছি। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে এটাকে পেঁয়াজ রসুন বাটা আর তার সঙ্গে 2 কি 3টে ডিম আর কর্নফ্লাওয়ার এইগুলো সব দিয়ে ভালো করে হোল নাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সারা রাত ম্যারিনেট করা ছিল। তারপরে আজকে সকালে বার করার পর আমি অল্প একটু নুন দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো, আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। তো এবার এই সাদা তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি এই চিকেনের পিসগুলো থেকে, আমি বোনলেস চিকেন দিয়ে করছি না, উইথ বোন চিকেন দিয়েই করছি। তো এটা আমি একটা একটা করে এবার ছেড়ে দেবো। ঠিক যেমন করে আমরা চিকেন পকোড়া ভাজি সেরকমভাবেই আমরা এগুলোকে পকোড়ার আকারে ভেজে নেব। দেখো, চিকেনের পিসগুলো বা বলা চলে চিকেন পকোড়াগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেনগুলো আমি পকোড়ার আকারে সব ভেজে নিয়েছি। এবার কড়াতে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি এরকম ডুমো ডুমো করে ক্যাপসিকাম কেটে রেখেছি, আর ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি। তো প্রথমে আমি এই ডুমো করে কাটা ক্যাপসিকামগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব। এটাকে একটু ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব এবং এটাকে এখন একটুখানি ভাজা ভাজা হতে দেবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো যাতে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো, এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু রসুন কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেবো। এবার এটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে একটু সয়া সস, একটু চিলি সস, দিয়ে এটাকে একটু নেড়ে নেব। একটু অল্প টমেটো সসও আমি দেব যাতে স্বাদটা একটু টক মিষ্টি টাইপের হয়। অল্পই দেব, দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, তাতে টেস্টের ব্যালেন্সটা থাকবে। দেখো, এবার ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে এটাকে মিক্স আপ করে দেবো।